সব ধরনের মিষ্টির চাইতে সবচাইতে সহজ মিষ্টি রেসিপি হইছে এই কাঁচাগোল্লা। যে কেউ এই মিষ্টিটা বানাইতে পারবে। আর এই মিষ্টি বানাইতে তেমন বেশি কিছু উপকরণও লাগে না। এই সহজ মিষ্টিটা বাসায় একবার বানাইলে বারবার বানাইতে মন চাইবে। হাফ কেজি গরুর দুধ এই জায়গায়। আর এই দুধটা জাল দিতে যাইয়ে দেয় এই যে দুধটা ছানা কাটতে গেছে। দুধটা নষ্ট হয় নাই কিন্তু ছানা কাটছে। আর এই ছানাটা যেহেতু নষ্ট হয় না, এই লোকে ভাবলাম যে কাঁচাগোল্লার মিষ্টিটা সহজভাবে বানাইয়ে নেই। আর আপনাগুলোকেও শেয়ার করলাম। একটা ছেঁকনিতে ছানাটা ছেঁকে পানিটা জড়াইয়ে নিছি। এইটা 1 ঘন্টার মতন রেস্টে রাইখা পানিটা ভালো করে জড়াই নিয়ে এখন একটা চপিং বোর্ডে ছানাটা নিয়ে হাত দিয়ে ছানাটার একটু সময় ছাইনে নিমু। ছাইনে নিয়ে এখন 2 ভাগে ভাগ করে নিমু। চুলায় একটা ফ্রাই প্যান বসাইয়া পানি দিয়ে দিছি 1 টেবিল চামচ। দিয়ে দিমু 2 চামচের মতন গুঁড়া দুধ আর 2 চামচ চিনি দিয়ে লাড়ে চেড়ে ভালো করে মিশাইয়ে নিমু। এখন যেই সময় ভালো করে লাড়ে চেড়ে মিশাই নেওয়া হইবে, একটা আঠালো হয়ে যাবে, সেই সময় দিয়ে দিমু এই জায়গায় অর্ধেক পরিমাণের ছানাটা দিয়ে ভালো করে লাড়ে চেড়ে সব কিছু একলগে মিশাইয়ে নিমু। মিশাইয়ে নিয়ে যেই সময় দেখমু ছানাটা পুরোপুরিভাবে পানিটা টাইনে গেছে চিনির, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিম, কারণ হালকা ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হইবে। বাকি অর্ধেক ছানা 1 চামচ চিনি দিয়া চপিং বোর্ডে ভালো করে আবার একটু ছাইনে নিছি। আর এই বাকি অর্ধেক ছানা ফ্রাই প্যানতে ডাইলে নিয়ে এখন 2 রকমের ছানাটার এই ভালো করে মিশাই হাত দিয়ে ভালো করে ছাইনে নিমু। এইভাবে ভালো করে ছাইনে নিয়ে এখন যেই সময় ভালোভাবে ছানা হইবে সেই সময় হাত দিয়া লম্বা একটা প্যারার মতন বানাইয়ে নিমু। এখন চামচের গোড়া দিয়া এই জায়গায় ছোট ছোট করে কাটতে নিমু। আর এই জায়গায় যদি বড় করে কাটি হেলে এই জায়গায় মোট 4টা কাঁচাগোল্লা হইবে। যেহেতু অল্প ছানা এই কারণে 8টার মতন বানাইছে ছোট সাইজের। চপিং বোর্ডে সবগুলা ছানা এরম করে গোল গোল করে বানাইয়ে নিছে। এখন চপিং বোর্ডের পাশে 1 টেবিল চামচ নিয়ে নিছি গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধের মধ্যে সবগুলা মিষ্টিগুলারই ভালো করে কভার করে নিমু। গুঁড়া দুধের লাগে মিষ্টিগুলার এরম কভার করলে মিষ্টিগুলা দেখতে যেরম সুন্দর হয় আর খাওয়ার সময় গুঁড়া দুধের একটা ঘেরান আহে। এখন সবগুলা মিষ্টি এই ছোট একটা প্লেটে এরম করে মিষ্টিগুলারে সাজাইয়ে নিমু। তৈরি হয়ে গেল সহজ মিষ্টির রেসিপি। আপনাকেও বাসায়ও যদি দুধ জাল দিতে দেরি বা ফ্রিজে রাখতে দেরি হয় আর এই দুধে ছানা কাটে, তাইলে অবশ্যই আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। তাইলে খাইলেই বুঝবেন যে মিষ্টিটা কত মজার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।